এই দুজন এক অভিশপ্ত লিফটে আটকে পড়েছে। তারা বারবার গ্রাউন্ডে ক্লিক করলেও লিফট তাদেরকে ইচ্ছা মতো ফ্লোরে নিয়ে যায়। এমনকি তারা যদি সিঁড়ি দিয়েও নামতে যায় তবুও তারা বারবার একই ফ্লোরে চলে আসে। এমন কাহিনী দেখে মেয়েটা তো অনেক ভয় পেয়ে যায়। তাই তারা এই বিল্ডিং এ ভূত আছে কিনা সেটা জানার জন্য লিফটের ফ্লোরেই স্টার রেখে ভূতকে ডাকতে থাকে। তখন তারা কিছুই বুঝতে পারছিল না। এরপর তারা আবারও 6 তলা ক্লিক করে, কিন্তু 6 তলায় না দাঁড়িয়ে আরো উপরে উঠে যায়। সেখান থেকে বের হয়ে তারা ব্রেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। এরপরই সেখানে ভূতের তাণ্ডব শুরু হয়ে যায়। চেয়ার কাগজ সবকিছু উল্টো পাল্টো করতে থাকে। কোনো মতে তারা সেখান থেকে বের হয়ে দৌড়াতে থাকে। আর তখনই তাদের ওয়াচম্যানের সাথে দেখা হয়। তখন তারা জলদি করে বাইরে বের হওয়ার জন্য চাবি চায়, বাট ওয়াচম্যান তাদেরকে চোর সন্দেহ করে বসিয়ে রাখে। পরে সে তাদের ডকুমেন্টস আনতে গেলে ভূত তাকেই দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। পরে তারাই ওয়াচম্যানের হাত থেকে চাবি নিয়ে দরজার দিকে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করেই তারা দুজনে আলাদা হয়ে যায়। দেন ছেলেটা তাকে খুঁজতে এসে দেখে মেয়েটা লাফ দিতে চায়। সে তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা লাস্ট অব্দি বিল্ডিং থেকে লাফ দিয়েই দেয়। এতে সে অনেক আফসোস করতে থাকে। ঠিক তখনই আবারও মেয়েটা দরজা দিয়ে চলে আসে। আসলে ছেলেটার সামনে যে লাফ দিয়েছিল সেটা আসল ভূতই ছিল। এরই মধ্যে টিভিতে নিউজ শুরু হয়, আজ রাত 3টার সময় অফিসে আগুন লাগার কারণে তারা দুজনই মারা গিয়েছে। এটা দেখে তাদের তো কলিজার পানি শুকিয়ে যায়। তাই আর একটুও সময় নষ্ট না করেই তারা বের হওয়ার জন্য দৌড়াতে থাকে। অনেক কষ্টে দরজার কাছে পৌঁছে তারা দরজা খুলতে থাকে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে চাবিটাই ভেঙে যায়। তাই দরজা ভাঙার জন্য সে স্ট্রিং হুইসার আনতে যায়। আর যখনই দরজা ভাঙতে যাবে তখনই দেখে দরজা গায়েব। মানে ভূতও তাদের সাথে মজা নেয়। পরে তারা প্ল্যান করে একজন কন্ট্রোল রুমে আর একজন প্ল্যান অনুযায়ী লিফটের রশি কেটে হালকা একটু ঝুলিয়ে রাখে। দেন পুরো অফিসে আগুন লাগিয়ে দিয়ে তারা লিফটে এসে ভর দিতেই একদম নিচে চলে আসে, যার কারণে সেই আত্মা আর তাদের কিছুই করতে পারে না। পরে হসপিটালে নিয়ে গেলে তারা দুজনই সুস্থ হয়ে যায়। বুদ্ধিমত্তার কারণে লাঠিও ভাঙলো না আর সাপও মরল। পরে এই রোমান্টিক সিন দেখতে দেখতে মুভিটাও শেষ হয়ে যায়।